আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন স্তন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের স্তন ক্যান্সার জয়ী আনোয়ারা আপা। আনোয়ারা আপা 2 বছরের অধিক সময় আগে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন। শুরুতে তিনি অনেক ভেঙে পড়েন এবং চিকিৎসার ব্যাপারে অনেক নেতিবাচক মনোভাব তার তৈরি হয়েছিল। তো যাই হোক, চিকিৎসা তিনি সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি ফলো আপে রয়েছেন এবং ফলো আপে তিনি দেখা যাচ্ছে তিনি আগের মতোই সুস্থ রয়েছেন এবং স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করেছেন। আজকে আমরা তার মুখেই শুনবো তার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো যখন প্রথমে ক্যান্সার শুনলেন যে আপনার ক্যান্সার হয়েছে, তখন আপনার মনের অবস্থা কেমন ছিল? খারাপ ছিল। আচ্ছা, তারপরে আপনি চিকিৎসা গ্রহণ করেছেন, এখন আপনি কেমন আছেন? এখন অনেক সুস্থ আছি ভাই। আর আগের মতো আপনি মানে আগে যেমন আপনি স্বাভাবিক কাজকর্ম করতেন, এখন কি পারেন ওইগুলা? ওগুলি পারি ঠিকই, কিন্তু ভাই করি না। করি না। আপনি স্বাভাবিক জীবন যাপন এমনি করতে পারেন? হ্যাঁ, যেটুক পারি সেটুক করি, কিন্তু তার উপর করি না। শরীরের সমস্যা হয়, সে কারণে করি না। হ্যাঁ, নিয়ম মেনে অবশ্যই চলতে হবে। হ্যাঁ। তো এমনিতে আপনার সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যে যারা নতুন ক্যান্সার আক্রান্ত হবে, তারাও তো ক্যান্সার নিয়ে মানুষের একটা নেতিবাচক ধারণাই থাকে, তাদেরকে কি পরামর্শ দিবেন? তারা কি করবে? কোনো যে আমার হাতে ডাক্তার আছে, তবুক রহমান সাহ, আমি চিকিৎসায় ভালো হয়েছি। ওকে ভালো স্যার, অনেক ভালো। তার আসার জন্য এখানে সাহায্য করবো। মানে না, দ্রুত চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে, আমি দ্রুত চিকিৎসা, আমি ভালো হচ্ছি। হ্যাঁ, আপনার মতো সেও দ্রুত চিকিৎসা করলে ভালো হতে পারবে। আল্লাহর রহমতে। আচ্ছা, আপার সাথে, আনোয়ার আপার সাথে সবসময় তার বোন, সে একজন স্কুল শিক্ষিকা, তো সেও সাথে সবসময় ছিল। তো আপার অভিজ্ঞতার সাথে সেও জানে অনেক কিছু। তো আপনি একটু বলেন এক মিনিটে। আসসালামু আলাইকুম, আমি একজন স্তন ক্যান্সার জয়ী বোন। আমি আসলে প্রথমে ভেবেছিলাম যে স্তন ক্যান্সারে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু আমার এই প্রাথমিক ধারণা বা জ্ঞানটা অনেক ভুল ছিল। ডক্টর তৌসিফুর রহমান স্যারের কাছে আমরা এসে ওনার চিকিৎসায় আমার বোন অল্প সময়ে ক্যান্সার থেকে মুক্ত হয়েছে এবং তখন থেকে আমরা বুঝতে পারছি যে আসলে স্তন ক্যান্সার মানুষ খুব তাড়াতাড়ি ভালো চিকিৎসা নিলেই ভালো হবে। আর যত যত্ন করবে রুগীকে, যত যত্ন করা হবে, রুগী তত তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপা। তো আনোয়ারা আপা তিনি প্রথমে কেমোথেরাপি নিয়েছেন, এরপরে সার্জারি করেছেন এবং তারপরে রেডিওথেরাপির মাধ্যমে তার চিকিৎসা সমাপ্ত হয়েছে। তার স্তন ক্যান্সারের নেচার ছিল ER/PR নেগেটিভ, HER2 পজিটিভ। তো যেটি একটি অন্যতম একটি অ্যাগ্রেসিভ ক্যান্সার বলা যায় স্তন ক্যান্সারের মধ্যে। তো প্রিয় দর্শক, তার থেকেও তিনি মুক্ত হয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য, তার সুস্থতা দীর্ঘায়ুর জন্য আমরা দোয়া করি। আজকে তিনি একজন ক্যান্সার জয়ী হিসেবে আমরা তাকে ক্যান্সারের উপলক্ষে আমরা তাকে একটা সম্মাননা স্মারকও দিয়েছি। সেটি হচ্ছে, আপনি ধরেন এটা হচ্ছে ক্যান্সার যোদ্ধাদের জন্য একটা সম্মাননা স্মারক। সেটাও আমরা, সেই মেডেলটি আমরা তাকে পরিয়ে দিয়েছি এবং ক্যান্সার সার্ভাইভারশিপের ব্যাচটাও পরিয়ে দিয়েছি। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনার ভালো লাগলে আমাদেরও ভালো লাগে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার কে আসন ভয় না পেয়ে আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।